বাবা বাবা, মা তোমার কি হয়েছে বাবা? না কই মা, আমার তো কিছু হয়নি। তোমার মুখখানা তো মলিন দেখাচ্ছে কেন বাবা? না মা, আমার তো কিছু হয়নি মা। বলো না বাবা, বলো, এমন চুপ করে থেকো না, বলো কি হয়েছে তোমার? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি বলে তুমি কি তাই দুঃখ করছো বাবা? না মা, আমার দুঃখ দৃষ্টি মা। বাবা তুই যে আমার একমাত্র মেয়ে মা, তোকে নিয়ে আজ আমার সব সময় চিন্তা চেতনা মা। বাবা বাবা, শোনো বাবা, দুঃখে যাদের জীবনে গড়া তাদের আবার দুঃখ কিসের বাবা? বাবা মা তুমি অমন করে দুঃখ করো না বাবা, অমন করে দুঃখ করো না। এমন কথা তুই বলিস রে মা। কেন বাবা? পিতা দাদা আমাদেরকে গরিব করে যে সংসারে পাঠিয়েছে মা। বাবা এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না বাবা, দুঃখই যে আমাদের জীবনের সঙ্গী। তুই এমন করে বলিস রে মা। না বাবা না, তোকে নিয়ে যাওয়ার চিন্তা হয় মা। তবে এই কথা কি ঘরে বসে থাকলে কি চলবে, নাকি কোথাও কাজ খুঁজতে হবে? শুধু ঘরে বসে থাকলেই তার কি উন্নতি হবে? হ্যাঁ তাই তো ভাবছি নীলা, কোথায় একটা কাজের সন্ধান করি। হ্যাঁ হ্যাঁ তাই করো, তা না হলে সবাইকে যে না খেয়ে মরতে হবে। তাই আমি ভাবছি নীলাপতি, কোথায় একটা কাজের সন্ধান করি। ঘরে না বসে থেকে কোথাও গিয়ে একটা কাজের সন্ধান করে আসো। হ্যাঁ নীলাপতি, আমি তাই চলো ওই রাজবাড়িতে গিয়ে কোনো একটা কাজের সন্ধান করি। তবে হ্যাঁ মনে যান থাকে, এখানে না বসে থেকে তবে একটা চলো আমরা কাজের সন্ধান করে আসি। তবে একটা কথা শোনো, তবে মেয়ে আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে যে একা ঘরে রেখে ওই রাজবাড়িতে কাজের সন্ধানে। তুই ঠিক বলেছিস মা। মা ভালো, আমি রাজবাড়িতে যাই মা। আমি একটা রাজবাড়িতে কাজের সন্ধান যাই মা। তোর এই বাড়িতে একা বাড়িতে একটু দেখে শুনে রাখিস মা, দেখে শুনে ঠিক থাকিস আছে মা। বাবা। আমার জন্য কোনো তোকে ভাবতে হবে না মা। আমাকে নিয়ে কিন্তু তো আমি চিন্তা করি মা, তোকে নিয়ে একা বাড়িতে রেখে কি করে যাবো মা বাবা। কাজের সন্ধানে মা। আমাকে নিয়ে তোমাকে কোনো ভাবতে হবে না বাবা, ঠিক আছে মা, থাকবো। একটু দেখিস মা, আমি কাজের সন্ধানে গেলাম, কাজের সন্ধানে তবে গেলাম। তাই তাই চলো, চলো। তবে তাই চলো। ও ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। ওই বাবা মা রাজবাড়িতে কাজের সন্ধানে গিয়েছে, তুমি তাদেরকে রক্ষা করিও ঠাকুর, তুমি তাদেরকে রক্ষা করিও। আরে তোর বাবা যে না করবে বন্ধুদা, আমার বাবা মা তো বাড়িতে নেই, আমার বাবা মা কাজের সন্ধানে রাজবাড়িতে গিয়েছে। বল বন্ধুদা। আমাদের মা বাবা একদিন গরিব ছিল রে। হ্যাঁ, তাই নাকি মন্টুদা?
আছে মন্টুদা, আমি বাবা মা আসলেই বলে দিব। ওগো ঠাকুর, এখন আমি কি করি? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ঠাকুর, আমি কয়দিন থেকে কাজের সন্ধান করছি, এখনো তো কোথায় একটা কাজের কোনো সন্ধান পেলাম না। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। বাবা মা তো রাজবাড়িতে গেল কাজের সন্ধানে, তারা তো এখনো ফিরে এলো না। এখন যে আমি কি করি? আমি যে নিজেকে স্থির করতে পারছি না। ওরে আমি আলোয় একেবারে থাকি, ওই আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে, মহারাজার বাড়িতে আমি আলোয় রাজার ফুলবা গানে যাই, ওই একটু হাটিয়া বেড়াই, আমার প্রাণে শান্তি নাই। রাজার ফুলবা গানে যাই, ওই একটু হাটিয়া বেড়াই, আমার প্রাণে শান্তি নাই। ফুলবাগানে থাকি আমি, গাছি ফুলের মালা, ও হাই গাছিয়া ফুলের মালা, গাছিয়া ফুলের মালা, ওরা আমি আলোয় আমার যৌবন বয়স হয়, কত আনন্দের হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। আমার যৌবন বয়স হয়, কত আনন্দের হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। কি করিবে চিরদাসী, কি করিবে চিরদাসী, যাব যে তার বাড়িতে, আমি আলোয় বাড়ি
কিছুই করতে পারছি না। এখন আমি কি করব, কোথায় যাব? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আমার প্রেম কুমার যখন বয়স হয়েছে, তাকে লেখাপড়ার বিশেষ প্রয়োজন। শোনেন মন্ত্রী মশাই, আমার একমাত্র পুত্র প্রেম কুমার, তাকে লেখাপড়া শিখে তারপর আমি এই আসন গ্রহণ করাবো। আপনি যদি ভাবছেন হাতে আমার বিবেকের কোনো কারণ থাকতে পারে না। ঠিক আছে মন্ত্রী মশাই, আর অন্য কোনো কল্পনা না করে এক্ষুনি দারোয়ানকে ডাকো। কোথায় দারোয়ান? এক্ষুনি এই মাস্টার মশাইকে আজ দরবারে পাঠিয়ে দে। আমাদের প্রণাম নিন মহারাজ। আমাকে কি জন্য আদেশ করেছে? শুনুন মাস্টার মশাই, আমার একমাত্র পুত্র প্রেম কুমার তা এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে, তাই আমি মনস্থ করেছি তোমার স্কুলে ভর্তি করে দিও, তাকে তুমি সুশিক্ষিত করে গড়িয়ে তুলবে। এই আমার আদেশ। এই সব তো ভালো কথা মহারাজ। আপনার পুত্র প্রেম কুমার আবার স্কুলে যে পড়বে, এ সুভাগ্য কথা। ঠিক আছে মাস্টার মশাই, আমার একমাত্র পুত্র আপনার স্কুলেই পড়বে। চলে এসো মন্ত্রী মশাই। ঠিক আছে, আমি এখানে আর বিলম্ব না করে আমি আজ দন্তপুরে চলে যাই। মিউজিক তার কোনো তারা আমার কাছে পড়া দিবি আমার কয়েকদিনের বড় রে তুই আমার কাছে পড়া চাই তুই আরো চিনিস আমাকে মন্টুদা আজকে তো মাস্টার আমার কাছে পড়া দিবি আমার কাছে পড়া দিবি তুই আমার কাছে মাস্টার এই কি ছোট্ট বন্ধু, তোরা এসব কি শুরু করছো? দুষ্টুমি করছো? তুই সব কি শুরু করছিস?
আমরা দুই ভাই তো গল্প করছি। তোর কি পড়া হয়েছে? কালী মা বস্তা দেখি। হ্যাঁ এই, তুই আমার কি পড়ে কেন? এই, হ্যাঁ? বদমাইশ কোথাকার। কান ধরে আর শয়তানি করবি নাকি? কান ধর। ওই কান ধর। মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব? আসুন, আমাদের আসন গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি বসতে আসি নাই। আমি এসেছি আমার একমাত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। ঠিক আছে মন্ত্রী মহাশয়। বাবা প্রেম কুমার, তুমি এদিকে আসো বাবা। বাবা প্রেম কুমার, আজ থেকে আমাদের এই স্কুলের সব নিয়ম কানুন তোমাকে মানি চলতে হবে। তা কি মানতে কি পারবে? ঠিক আছে মাস্টার মহাশয়, আমি তাই করব। ঠিক আছে বাবা প্রেম কুমার, আমি যেভাবেই করবো সেইভাবে সুশিক্ষিত হয়ে লেখাপড়া হয়ে তুমি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে মাস্টার মহাশয়, আমি তাই করব। ঠিক আছে প্রেম কুমার, আজকে তোমার নাম ভর্তি করে তোমাদের বাবার নামটা নাকি? মাস্টার মহাশয়, আমার প্রেম কুমার এই স্কুলে লেখাপড়া করবে আমার প্রেম কুমারের স্কুলে লেখাপড়া করবে। আর 1 মাসের অগ্রিম আর এই 1 মাসের অগ্রিম ফি। আচ্ছা, এই নেন মাসিক বেতন আর ভর্তির ফি। ঠিক আছে মন্ত্রী মহাশয়, এদের মাসিক বেতন হচ্ছে 50 টাকা আর ভর্তি ফিস হচ্ছে 30 টাকা। তাই তুমি এক মুঠিকে দিতে পারবে? হ্যাঁ, তা অবশ্যই দিতে পারবো মাস্টার হ্যাঁ, সাহেব। তাহলে আমাকে দিয়ে দেন। এই নেন মাসিক বেতন আর ভর্তির ফি। ঠিক আছে মন্ত্রী মহাশয়। তাহলে মাস্টার মশাই আমি আর কিছু না করে ভুল দেই মাস্টার মশাই তাহলে মাস্টার মশাই, আমি আর দেরি না করে আমি এই মুহূর্তে অন্তঃপুরে আমি তাহলে এই মধ্যে অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে মন্ত্রী মহাশয়, ঠিক আছে। এই ঝন্টু মান্টু, আজকে আমাদের এই স্কুলে নতুন প্রেম কুমার ভর্তি হয়েছে। এই আনন্দ আজকে আজকে এই আনন্দ তোমার সকলকে ছুটি। আজকে যাও তোমাদের আজকে দাও তোমার সকলকে ছুটি। হ্যাঁ, ঠিক আছে মাস্টার মহাশয়। দাও। তোমাকে বলতে কি বললাম আমি জানো? তোমার যে ছুটি দিলাম 7 দিন, কিন্তু 7 দিনের পড়া 1 দিনে দিতে হবে। এটা যেন মনে থাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি নিছি 14 গোষ্ঠীর 12 গোষ্ঠীর নাম দেখে নিছি। তাহলে আমি এখন আসি। ভালোবাসা যায় সকলকে, বিশ্বাস করা যায় না। ভালোবাসা যায় সকলকে, বিশ্বাস করা যায় না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। মনের মতো
আলোয় ঝিলমিল করে পথের বালু কণা, তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা। সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালু কণা, তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা। স্বর্ণের দামে পথের বালু কেউ তো কিনবে না। স্বর্ণের দামে পথের বালু কেউ তো কিনবে না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাবার আশা করলে হবে তোমার ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাবার আশা করলে হবে সেই ফুলে সুবাস দূষিত হয়ে না। সেই ফুলে প্রেমের সুবাস দূষিত হয় না। মনের মানুষ সকলে হয় না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি। গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি। নাঙ্গুল বলে মন ভাঙ্গিলে আত্মজোড়ালে না। নাঙ্গুল বলে মন ভাঙ্গিলে আত্মজোড়ালে না। মনের মতো ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না। ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। মনের মতো মনের মানুষ সকলে হয় না। মনের মতো ওগো ভগবান, বাবা মা যে রাজবাড়িতে কাজেরই সন্ধানে গিয়েছে, তারা তো এখনো ফিরে এলো না। এখন আমি কি করি ঠাকুর? তুমি আমাকে উপায় বলে দাও ঠাকুর। কি ভীষণ রৌদ্রের তাপ, তৃষ্ণায় যে আমার প্রাণ ফেটে যাচ্ছে। কেমন আছো তুমি? জল পিপাসায় যে আমার গলা
ছটফট করছে। ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করবো। ওই তো কে যেন জল জলই বলে চিৎকার করছে। কে যেন একজন তৃষ্ণার্ত, তাহারই তৃষ্ণা নিবারণের জন্য জল জলে বলে চিৎকার করছে। আমি কি একটু এগিয়ে গিয়ে দেখবো? না, ওগো ভগবান, আমার বাবা মায়ের আদেশ আমি যেন বাড়ির বাইরের না হই। ভাবছো সুন্দরী? তাহলে তুমি কি আমাকে জল দিবে না সুন্দরী? তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। না কুমার, আমি ভাবছি কি আমরা হচ্ছে তিন ভিখারি, আমরা জলপান করি মাটির পাত্রে, আর তুমি হচ্ছে রাজকুমার, তোমরা জলপান করো স্বর্ণের পাত্রে। তাই ভাবছিলাম তোমাকে কিসের পাত্রে জল দেব? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না সুন্দরী। তোমরা যে পাত্রে জল খাও সেই পাত্রে আমাকে জল দাও। ওই পাত্রে জল গ্রহণ করে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। ঠিক আছে কুমার, তুমি যেহেতু বলছো, তুমি এখানে একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি এখনই তোমার জন্য জলে নিয়ে আসছি। ঠিক আছে। এই নিন কুমার জল। দাও সুন্দরী, এই নাও। তোমার হস্তের জল পান করে আমি আমার এই তৃষ্ণা নিবারণ করব। এই নিন কুমার। দাও। কি হলো? তাহলে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? তাহলে কি আমার ভাগ্যে জল নেই? না কুমার না, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমি এখনই গিয়ে আবার তোমার জন্য জল নিয়ে আসছি। কি সুন্দর রূপ দেখে যে আমার মন। কুমার, এই নিন জল। না সুন্দরী, আজ আমি আর তোমার হস্তের জল পান করব না। অন্য আর একদিন এসে তোমার হস্তের জল পান করব। এ কি বলছেন কুমার? হ্যাঁ সুন্দরী, আজকে আর আমি তোমার হস্তের জল পান করব না। আর একদিন এসে, আর কোনো একদিন এসে তোমার হস্তের জল পান করব। তাহলে আমি আসি সুন্দরী। এ কি আমার ভাগ্যে লেখা ছিল ঠাকুর? এক বিদেশি একজন জল পান করতে এসে সে যে জল না পান করেই চলে গেল। আমি এখন কি করব ঠাকুর? আমি যে ভেবে কোনো কিছু স্থির পাচ্ছি না। মা, আলো আলো, মা বাড়িতে আছিস? বাবা, আমি বাড়িতেই আছি বাবা। মা আলো, তোর মুখখানে এত মনের দেখা যাচ্ছে কেন মা? বল 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 মা, বল তোর কি হয়েছে মা, বল। না বাবা, আমার তো তেমন কিছু হয়নি। তোমার রাজবাড়ি হইতে ফিরতে দেরি হলো বলে আমি একটু চিন্তিত ছিলাম বাবা। ভালো, এই নিয়ে কোনো চিন্তা করিস না মা। দুঃখে যে আমাদের ভাগ্যের সাথী মা। ঠিক আছে বাবা, এই যে আমি কোনো দুঃখ করি না বাবা, তবে তোমাদের ফিরতে দিকে আমার ভীষণ চিন্তা হচ্ছে বাবা।
মেয়ের কাছে প্রশ্ন করা হচ্ছে বুঝি? এই মুখ দিয়ে বলেন। মেয়ের কাছে প্রশ্ন করা হচ্ছে বুঝি? কি এখানে থাকলে হবে? কি এখানে থাকলে হবে? ওই রাজবাড়িতে কাজ ঠিক করে এসেছো? নাকি ওই রাজবাড়িতে কাজ ঠিক করে এসেছো? নাকি সেখানে কাজে যাইতে হবে না? তুমি তো ঠিক বলছো নীলাপতি, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই, উপায় নেই। আমাকে ওই রাজবাড়িতে গিয়ে কাজ করে যা তো এক পয়সা পাবো, তা দিয়ে তো আমাদের সংসার চালাতে হবে নীলাপতি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই এখানে বিলম্ব না করে কাজে যাও। ওই রাজবাড়িতে কাজে যাও। লীলাবতী, এখন আমরা গৃহে যাই, আমরা গৃহে ফিরে যাই। তাই চলো। হ্যাঁ নীলাবতী, তাই চলো। চলে এসো মা, আলো চলো বাবা, চলে এসো, চলো। দিন ভিখারি